সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান ও সাংবাদিক আশরাফ কায়সার। বক্তব্যে ফজলুর রহমান বলেন, ডক্টর ইউনূসের শপথ অনুষ্ঠানে জোরে জোরে হাততালি দিয়েছিলাম, কিন্তু গত 7 মাসে যা হওয়ার তাই হয়েছে। এই দেশকে একটি অভিশপ্ত দেশ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় 6 মাসের মধ্যে নির্বাচন চান ফজলুর রহমান। ফজলুর রহমানের কথার তীক্ষ্ণ জবাব দেন সাংবাদিক আশরাফ কায়সার। তিনি বলেন, আমাদের ভোট দিতে বললে আমরা জানতে চাইব আপনাদের হাতে দেশটা কতটা নিরাপদ। প্রতিবেশী দেশ বিশেষ করে ভারত নিয়ে আপনাদের অবস্থান কি? বিএনপির নেতৃত্বের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স আছে কিনা? 5 আগস্ট পর সারা দেশে নেতা কর্মীদের চাঁদাবাজি সহ নানাবিধ কার্যকলাপে বিএনপির ইতিমধ্যে বিতর্কিত হয়েছে। 2000-এরও বেশি বহিষ্কার হয়েছে। তারপরও থামছে না তাদের অন্যায় অপকর্ম। তাই সংস্কার ছাড়া নির্বাচন হলে হাসিনা শাসনের থেকেও এদেশে খারাপ শাসন আসবে। সংসদের মেয়াদ 5 থেকে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তাতেও কিনা বিএনপি নাখোশ। আশরাফ কায়সারের এমন বক্তব্যে ফজলুর রহমান রেগে গেলেন। তিনি বলেন, কিসের সংস্কার? আনলেন আলী রিয়াজকে, যে এদেশের নাগরিকই না। আমরা দেখতেছি ডক্টর ইউনূস কৌশল করে ক্ষমতা থাকতে চাইছেন। এ সময় ডক্টর ইউনূসকে ইতিহাসের বৈরাম খা বলেও তুচ্ছ তাচ্ছিল্য করেন বিএনপির ফজলুর রহমান। জবাবে আশরাফ কায়সার বলেন, ডক্টর ইউনূস ক্ষমতা থাকতে চান না। গত 7 মাসে বিএনপির মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। তারেক রহমানের বক্তব্যের ম্যাচুরিটি ছাড়া, নেতাকর্মীদের মাস্তানি, চাঁদাবাজি ও থানা ঘেরাও ছাড়া কিছু দেখি নাই। উল্টো বিএনপি ডক্টর ইউনূস সরকারকে হুমকি দিচ্ছে, জনগণের ভোট কেড়ে নিয়ে সরকার গঠন করে স্বৈরতন্ত্র কায়েম করবেন না, এর নিশ্চয়তা কে দিবে? যার ফলশ্রুতিতে রাজনীতিবিদদের মানুষ এখন বিশ্বাস করে না। এ সময় আশরাফ কায়সারের সঙ্গে তর্কে জড়ান ফজলুর রহমান, করেন ব্যক্তিগত আক্রমণ। বলেন, আশরাফ, আপনি ভোটে দাঁড়ালে 2টা ভোটও পাবেন না, এগুলো বললেন না। আমি রাজনীতিবিদ, এগুলো বললে আমার গায়ে লাগে। আশরাফ জবাব দেন, বললে তো গায়ে লাগবেই, আমি জেনেই বলছি। ফজলুর রহমান এবার থামিয়ে দিয়ে বলেন, টেলিভিশনে ফাও মাতবারে, এখানে বসে কথা বলতেছেন কেন? ফাও মাতবরের মতো কথা বলেন কেন? আপনি রাজনীতিবিদ চিনেন বাংলাদেশের? এমন প্রশ্নে আশরাফ কায়সারের চোখ মুখ লাল হয়ে যায়। ফজলুর রহমানকে বলেন, আপনার কথা বলার সময় আমি বাধা দিই নাই, আপনি আমাকে বাধা দিচ্ছেন। আমি অধিকার রাখি বক্তব্য দেওয়ার। ফজলুর রহমান বলেন, আপনি সব রাজনীতিবিদদের খারাপ কেন বললেন? এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, আর সঞ্চালক না থামিয়ে তাকিয়ে তাকিয়ে দেখেন। এ সময় আশরাফ কথা বলতে চাইলে ফজলুর রহমান বলেন, আপনাকে তো আমি চিনিই না, কি বলবো আপনাকে আমি? আশরাফও পাল্টা জবাব দেন, আপনাকে আমি চিনি, আপনি এখানে যেভাবে আসছেন আমিও ঠিক সেভাবে আসছি। আমার বিরুদ্ধে অনেক কথা বলবেন, আমাকে কথা বলতে দেন। আপনাকে তো আমি চিনি না, কি বলবো আপনাকে? আমি চিনি না। তার কথার মধ্যেই ফজলু বলেন, 2 পয়সার মূল্য নেই সেই লোকটা, হা হা হা। এই ধরনের কথা বলা বন্ধ করেন, এই জন্য আমি আসতে চাই না। বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, মাঠে এসে রাজনীতি করেন। সবশেষ আশরাফ কায়সার বলেন, রাজনীতিবিদদের সমস্যার কারণে সম্ভাবনার দ্বার প্রান্তে যেতে পারেনি। রাজনীতিবিদদের কারণে দেশে ফ্যাসিজম কায়েম হয়েছে। এখন শেখ হাসিনার মতো আবার কেউ ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত চায়। ডেস্ক রিপোর্ট, আজকাল।